এবারে কুরবানি ঈদে এভাবে করে নান রুটি বানিয়ে গরুর মাংস দিয়ে যদি খান খেতে কিন্তু দারুণ লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই এটা খেতে কতটা পরিমাণে মজা লাগে মাংসের ঝোল আর মাংস দিয়ে। আর যারা খান নাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার দিয়ে রেখে দিতে পারেন যাতে করে ঈদের দিন বানাতে পারেন। এইভাবে করে সকালে বানিয়ে রাখবেন 24 ঘন্টা নরম তুলতুলে থাকবে। সেজন্য আমি প্রথমে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, চাইলে এখানে আটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। 1 টেবিল চামচের মতো দিয়েছি চিনি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি, 1 চামচের মতো ইস্ট দিয়েছি। এই ইস্টটা কিন্তু যে কোনো মুদি দোকানে পাবেন, চাইলেই কিন্তু পেয়ে যাবেন। তারপরে হচ্ছে শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। এভাবে করে মিক্স করে নিলে তাহলে কিন্তু এই ব্যাটারটা খুবই পারফেক্ট হয়। তো মিক্স করা শেষ হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেল দিয়ে আবারও আমি এটাকে মেখে নিব 2 থেকে 3 মিনিটের মতো। এভাবে করে মাখতে মাখতে দেখবেন যে এটা খুব সুন্দরভাবে কিন্তু একদম মিহি হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে কুসুম গরম পানি। পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম দিবেন, এরকম গরম দিবেন যেন একটা আঙ্গুল আপনার সহ্য করতে পারে, এই ধরনের গরম পানি দিতে হবে। এখন হচ্ছে এই ব্যাটারটাকে ভালোভাবে করে মথে নিতে হবে। এইভাবে করে আমি 3 থেকে 4 মিনিটের মতো একটু মথে নেব। মানে হচ্ছে এটা আপনি যত ভালোভাবে করে মথে নেবেন তাহলে কিন্তু নান রুটিগুলো একদম পারফেক্ট হবে। তো ভালোভাবে করে মথে নেওয়া হয়ে গেলে উপরে একটু হালকা করে আমি তেল দিয়ে দিব। এখন হচ্ছে এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মানে আপনার হাতের কাছে যেটা আছে ওটা দিয়ে ঢাকবেন যেন হাওয়াটা না বের হতে পারে, এইভাবে করে ঢেকে দিতে হবে। এভাবে করে আমি 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর আস্তে আস্তে এটা কিন্তু ফুলে উঠতেছে, দেখেন এমন সুন্দরভাবে ফুলে উঠেছে। তারপরে হচ্ছে আমি হাওয়াটা বের করে নিলাম। বের করে নিয়ে আবার একটু কিছুক্ষণ মথে নিব। এভাবে করে মথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি লম্বা করে নেব। মানে হচ্ছে আমি যে কয়টা নান রুটি বানাবো ওই কয়টা করে নিতে হবে। এখন হচ্ছে একটা ছুরি দিয়ে এগুলাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি যাতে করে সবগুলা নান রুটি একই রকমের হয়, মানে একই সাইজের হয়। এখন হচ্ছে হালকা করে একটু বেলে নিয়ে উপরে আমি ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতাটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে দারুণ লাগে। চেষ্টা করবেন ধনিয়া পাতা যদি হাতের কাছে থাকে তাহলে দিতে। তারপরে হচ্ছে আমি এপাশ ওপাশ আগে ভেজে নিয়েছি। তারপরে এখানে 1 চামচের মতো ঘি অথবা তেল যে কোনো একটা দিতে পারেন, হাতের কাছে যেটা আছে সেটাই দিবেন। এটা হয়ে গেলে এভাবে করে ভেজে নেবেন। একইভাবে কিন্তু আমি সবগুলা ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ আগে হচ্ছে ভেজে নিতে হবে, তারপরে হচ্ছে ঘি অথবা তেল যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে। তো এটা কিন্তু ভাজা খুবই সহজ, ভাজতে সেরকম একটা সময় লাগে না, খুব অল্প সময়ের ভিতরে কিন্তু এটা ভাজা হয়ে যায়। আর গরুর মাংস দিয়ে খেতে এত পরিমাণে মজার, বিশ্বাস করবেন না, যারা খান নাই তারা অবশ্যই এটা ট্রাই করবেন, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই ট্রাই করবেন। তারা জানে যে এটা খেতে কতটা পরিমাণের মজার হতে পারে। আর এত মজার, বাসার সবাই খেয়ে এত প্রশংসা করছে। আর আমার মানে হাজবেন্ড বলছে যে এটা কিন্তু ঈদের দিন অবশ্যই বানাবা, কারণ এটা ঈদের দিন খেতে আরো বেশি মজা হবে। কারণ হচ্ছে ঈদের দিন হাঁড়ি ভরে সবাই মাংস রান্না করে, ওই মাংসটা খেতে বেশি মজা লাগে। আর যে মশলাটা থাকে জাস্ট ওয়াও। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। আর দেখেন এটা কতটা পরিমাণে নরম আর তুলতুলে হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।